মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। স্পেশাল ওয়ানটা কি? সরি, তোমার কথা বুঝতে পারছি না। স্পেশাল ওয়ান তোমাকে টেক্সট লিখেছে পিক মি আপ এট 9 AM, মানে তুমি যাকে এখন এখান থেকে বের হয়ে গিয়ে পিক করবে, কে স্পেশাল ওয়ানটা? কারণ তুমি তো পড়াশোনা করছো না, এই মেসেজটা পড়ে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কাউকে তুলে নিতে বলা হয়েছে, তাই তো? হ্যাঁ। যাকে তুলে নিতে বলা হয়েছে সে নিশ্চয়ই আমার অফিসের কেউ। অফিসের কেউ তার নাম স্পেশাল ওয়ান নামে সেভ করে আছে, তার নাম নেই কোনো? নাম কি তার? হতে পারে, যে কোনো নামই হতে পারে। হ্যাঁ, কি নাম তার? সেটা তোমার জানা জরুরি। আমার জানার জরুরি না এটা। তুমি কি করছো, কাকে পিক করবে এটা আমার জানতে হবে না? আমি কাকে পিক করব কাকে পিক করব না সব তোমাকে জানতে হবে। অবশ্যই জানতে হবে, কাজ আই এম ইওর ওয়াইফ। আই হ্যাভ এভরি রাইট টু নো তুমি কাকে পিক করছো, কখন কি করছো। সো হোয়াট, তুমি আমার ওয়াইফ, ঠিক আছে? তুমি যা চেয়েছো তাই তো পেয়েছো। তুমি একটা আলাদা বাড়ি চেয়েছো, আলাদা বাড়ি পেয়েছো। তুমি টাকা পয়সা চাও, তুমি তোমার মতো করে চলতে চাও, শপিং করতে চাও, সবই তো হচ্ছে। তারপরে তুমি কিসের মধ্যে কি কথা বলছো, কার সাথে কি মেলাচ্ছো? তোমাকে একটা কেস মানে টেক্সট করেছে, তার নাম তুমি স্পেশাল ওয়ান নামে সেভ করে রাখছো, আর জানার রাইট আছে না? দেখো প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি থাকে, তাই না? অন্যের ফোন ধরা যে একটা অপরাধ, সেটা কি তুমি জানো? তুমি আমার ফোন ধরবে না। প্রাইভেসি? অবশ্যই প্রাইভেসি। হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রাইভেসি? পৃথিবীর সবার সাথে সবার প্রাইভেসি। আমি আমাদের মধ্যে কোনো প্রাইভেসি রাখতে চাই না। তুমি জানো আমার ফোন চেক করো, তুমি আমার ফোন চেক করতে পারো। আমি তোমার মতো এত ডার্টি না। অন্যের ফোন চেক করা এটা একটা ডার্টি মানসিকতা হচ্ছে। আমাকে কে স্পেশাল ওয়ান, কে স্পেশাল টু বা স্পেশাল থ্রি ফোন দিচ্ছে বা মেসেজ পাঠাচ্ছে, সেটা তোমার বিজনেস না। আমার বিজনেস, আমি তোমার ওয়াইফ, আমার বিজনেস তোমাকে কে টেক্সট করছো, তুমি কি করছো না করছো আমাকে বলে তারপর তুমি বাসা থেকে বেরোবে, এছাড়া বাসা থেকে বেরোতে পারবে না। আমি অফিসে যাবো কি যাবো না তুই সেটা তোমাকে জিজ্ঞেস করতে হবে। আমাকে তোমার বলতে তুমি আমাকে হবে, দিবে কি তোমার দিবে না? স্পেশাল ওয়ানটা কে? আমার অফিসে তার নাম কি? নামটা খুব জরুরি, তোমার জানবে না? ওই যে আমার যে নোটগুলো আছে না, তোরা যা পাইছিস, হ্যাঁ দোস্ত, ওইগুলো একটু পাঠাই দিস তো। হ্যাঁ হ্যাঁ, পাঠাই দিস। আচ্ছা দোস্ত, এই ছোট মনে আছে, আমি একটু পরে কথা বলছি দোস্ত। আচ্ছা আচ্ছা। শোন, সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ রে? আমার জন্য মেয়ে পাইছিস? ইস, আসছে। সারাক্ষণ শুধু মাথার মধ্যে খালি মেয়ে আর মেয়ে ঘুরে না তোমার? আর কোনো ভালো প্ল্যান তো আর আসে না। তাহলে কি বল? শোন, একটা সিক্রেট আছে। বল বল। ভাবির বার্থডে। আমি বাদে? হ্যাঁ। কবে? তুই জানলে কি হবে? পরশু। ফেসবুকে নোটিফিকেশন দেখে। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলো আমরা সেলিব্রেট করি, সবাই ঘুরতে যাই। সবাই মিলে আমরা ঘুরতে যাই। তুমি খালি ঘুরতে যাওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নাই না? সবাই মিলে আমরা ঘুরতে যাই। ভাবির প্রথম বার্থডে এই বাসায় আমাদের সাথে। সো আমরা বাসায় সবাই মিলে ভাবিকে সারপ্রাইজ বার্থডে দিব। বাসায় সারপ্রাইজ পাঠিয়ে দিবি? হ্যাঁ। তাহলে কাজ করে চল, বাসার পাশে সেরকম একটা রেস্টুরেন্ট বানায় আছে, আমরা বন্ধুরা মিলে প্রত্যেকদিন ওখানে খাইতে যাই। সবাই মিলে ওখানে খাইতে যাই। সবাই মিলে খাইতে যাই। শোন, ওই বাইরে খাওয়ার চেয়ে এটা আমরা বাসায় বার্থডে প্ল্যান করব, প্লাস ভাবিকে বাসায় একটা সারপ্রাইজ দিব। আমরা কেক কাটবো, মজা করব, সবাই মিলে সেরকম এনজয় করব। আর বাইরে রেস্টুরেন্টে খেতে গেলে কি হয়, যাই খাই, বিল দিয়ে চলে আসি। ওখানে কি কোনো মজা হয় বল? সো আমরা বাসায় বার্থডে প্ল্যান করব, বুঝছিস? যাতে ভাবিও খুশি হবে আর সবাই মিলে এনজয় করতে পারবো।
তা বাসায় যে বার্থডে সেলিব্রেট করবি তা ভাইরে জানাইছিস? আরে ভাইয়াকে তো জানাবোই, ভাইয়া না জানলে হবে নাকি? ভাইয়া কি তো প্রথম জানাতে হবে, ভাইয়ার হেল্প ছাড়া তো আমরা এটা করতে পারবো না। সো ভাইয়াকে তো জানাতে হবে। চল চল যাই। আমরা মানে প্ল্যান করি। চল। চল। তোমার রিপোর্ট নিয়ে এসেছি। ডাক্তারের কাছে গিয়েছিলি? হ্যাঁ, ডাক্তারের সাথেও কথা বলে এসেছি। ডাক্তার বলেছে রুটিন চেক আপে থাকতে আরো 2-3 মাস, আর আগের থেকে কন্ডিশন একটু বেটার। জাস্ট ঔষধগুলো 2-1টা চেঞ্জ করে দিয়েছে, আর বলেছে তোমাকে আর একটু কিছুদিন রেস্টে থাকতে। আমার কাছে মনে হয় যে ঠিক করে ওষুধপত্র যদি তুমি খেতে থাকো আর একটু রেস্ট নাও, তুমি একদমই ঠিক হয়ে যাবে। আর কিছু বলবো? আর কিছু বলিনি, সেটাই বলবো। আর তোমার তো আগে থেকে শরীর কিছুটা ভালো লাগছে, তাই না? বেটার। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তোমার কতক্ষণ থেকে একটা কথা বলতেছে, তুমি কি শুনতেছো আমার কথা? রাখো তো পেপার টেপার, বলতে থাকো তো, শুনতে পাচ্ছি। রাখো। শোনো, আমরা ফ্যামিলির সবাই মিলে অনেকদিন বাইরে যাই না, বাইরে যেতে চাই। কেন বাইরে কি? বাইরে কি মানে পিকনিক, বোঝো না? পিকনিক করবো। তাই কি রে? বল তো। আর তুই বল না। আরে তুই বল না, তুই বল আর আমি বলা তো একই কথা, বল। এই কি শুরু করছিস? হ্যাঁ, যা বলবি পরিষ্কার করে বল। বল ভাই বল। তুই বল না। শোন, এইবার কিন্তু 2টারে আমি ঘর থেকে বের করে দেবো। বললে বল, না বললে না বল। কি বলতে আসছিস? হ্যাঁ, আরে মা বলতেছি, দাঁড়াও। ঘটনা হলো, ভাবি তো এই বাড়িতে অনেক দিন হয়ে গেল আসছে। তো ভাবি আসার পর আমাদের ওইভাবে কোনো ঘটা করে কোনো আয়োজন বা কোনো প্রোগ্রাম কিছুই করা হয়নি। সেই বিয়ের সময় আসছে আর কোনো পার্টিও দেওয়া হয়নি। তা আমরা চিন্তা করেছি ভাবিকে এবার একটা পার্টি দিব। পার্টি দিবি, ভালো কথা। এত বলা বলি কি আছে? হ্যাঁ, ফ্রিজে মাছ মাংস আছে না? সবই তো আছে। মাছ মাংস নিয়ে পোলাও রান্না করে হয়ে গেল। মা তুমি না সবসময় একটু বেশি বুঝো। আরে এই পার্টি সেই পার্টি না, ভাবির বার্থডে পরশু দিন। বার্থডে? এই, তোরা কে বলছিস রে? ওই যে তোমার ভাবির ফেসবুক আইডি আছে না, ওখান থেকে নোটিফিকেশন দেখলাম, নোটিফিকেশনে দেখলাম ভাবির পরশুর দিন বার্থডে। তা আমরা চিন্তা করলাম যে আমরা ছোট করে একটা আয়োজন করি, ওই কেক টেক নিয়ে ভাবিকে নিয়ে মানে একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করতেছি। তবে ভাবিকে এটা জানানো যাবে না। খুব ভালো। বার্থডে পার্টির মধ্যে আবার সারপ্রাইজের কি আছে? আব্বা তুমি এরকম করো কেন? ভাবি আমাদের জন্য কত কিছু করে তুমি জানো? তুমি কাজ তুমি করো, টেস্ট তো পাও না, টাকা কোত্থেকে আসে? কারিগরি টাকা খরচ করো। আচ্ছা, সব সময় কিপটামি, একটু কিপটামি না করলে কি হয়? হ্যাঁ, ওরা ছোটখাটো একটা বার্থডে পার্টি করবে, কয় টাকা লাগবে? কি কি লাগবে রে? মা ওই যে কেক লাগবে, তারপর মোমবাতি লাগবে, বেলুন লাগবে, একটু ওই যে স্প্রে লাগবে। তো আমি চিন্তা করছি আমি আর ভাইয়া মিলে যে কিনে আন। তো ঠিক আছে, যা কিনে নিয়ে আয়। দাও না টাকা কিছু। সেটার জন্য তো টাকা লাগবে, টাকা না দিলে কেক। টাকা? আরে থাক থাক থাক, বুঝছি, তোমার টাকা দেওয়া লাগবে না। আয় শোন, তোরা যা, আমি আসতেছি, আমি টাকা দিচ্ছি, যা। আচ্ছা ঠিক আছে। তুমি দেবা কোত্থেকে? আমার কাছ থেকে তো নিয়ে দিবা। টেস্ট তো পাও না, টাকাটা কেমনে আসে? তোমার এখান থেকে নিয়ে দেবো না? তুমি আমার সংসার খরচ দাও না? ওই টাকা থেকে টাকা বাঁচে না? নিজে একলাই দেয়, বাবলু দেয় না? মানে আমার টাকা নাই? আয় যা তো। এখানে নুডলসটা কিন্তু ভালো না? ভালো। তোমার সাথে এভাবে বোধ হয় আমার আর বাইরে আসা ঠিক হবে না। কেন? অফিসের লোকজন আমাদের দুজনকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করে দিয়েছে। আমার না ব্যাপারটা একদম পছন্দ হচ্ছে না। দেখো, অফিসের লোকজন কিংবা অন্য কেউ কে কি ভাবছে আমাদেরকে নিয়ে, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা দুজন দুজনকে নিয়ে কি ভাবছি।
দেখো, আমরা ব্যাপারটা যতটা ফ্রেন্ডলি ভাবছি, কিন্তু অফিসের লোকজন আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, এই জিনিসটা আমার একদম পছন্দ হচ্ছে না। অফিসের লোকজন তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো মানে? দেখো, আমি একটা কথা বলি, আমি কিন্তু কাউকে কেয়ার করে তোমার সাথে এখানে বসছি না। দেখো, আমি ডিভোর্সড, তুমি ম্যারিড, সো আমাদেরকে অনেক ব্যাপার আছে যেগুলো আমাদের মেনটেন করতে হবে। সামাজিকতা বলে তো একটা কথা আছে, তাই না? মা, তুমি এমন ভাবে ঝাড়ু দিতেছো, এটা তো সব উঠবে। সুন্দর করে দাও। ঝাড়ু দিতে তো দেখ। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? এই তো ভাবি, এই তো একটু বাসা পরিষ্কার করতেছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই অবেলায় কেন বাসা পরিষ্কার হচ্ছে? ভাবি, তুমি তো জানো মা সিরিয়াল দেখে না, তো এত সিরিয়াল দেখছিল, তাই পরিষ্কার করিনি। আর মা তো তোমার ওই রিপিটটাও দেখে, রিপিটটা শেষ হলে তারপর আমরা কাজ করা শুরু করলাম। আর আসলে মা, কালকে রাত্রে সিরিয়ালটা দেখছি, ওই জন্য দেখে আমার স্বাদ মিটে নেই। আজকে স্বাদ মিটলো দেখে তারপরে তোমার স্বাদ মিটাতে আসছি। তুমি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করো না? দেখ, তুমি যাবো। না, ঠিক আছে মা, আমি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি, তাই বলে আপনি করবেন কেন? ওরা আছে তো, আমি ওদেরকে হেল্প করছি, আপনি ঘরে যান। না না, অনেকদিন পরে না মা, এই ঝাড়ুটা না আমার কাছে অচেনা হয়ে গেছিল। এত কেমন যেন পর লাগতেছিল। আজকে ধরি না, আমি একদিক দিয়ে ময়লা পালাই, ঝাড়ু আরেক দিয়ে যায়, আমি একদিক দিয়ে ফেলি, ময়লা আরেক দিক দিয়ে যায়। আমার অভ্যাস করা উচিত মা, কাজ টাজ করা ভালো। তুমি যাও। ফ্রেশ হয়ে আসছি। পেন্টিং করো। এই টেবিলে গুছাই ফেলছিস, আমি গুছাই দেবো। আমি গুছিয়ে ফেলছি মা, তোমার গুছাতে হবে না। তুমি দিলাম করে ঝাড়ু দিচ্ছো মা? এই চুপ কর, তো করতেছে এই তো বেশি, বৌমার জন্য করতেছি। অন্য কেউ বললে আমি কত কাজ আমি যেন না বুঝে। হ্যাঁ, কটা বাজে? আর কিছুক্ষণ পর আমার খুবই খুশির একটা দিন। কেন? তোমার এত খুশির দিন আসার কি আছে? আচ্ছা, তুমি আমাকে বলো, কি পেলে তুমি খুব খুশি হবে, খুবই আনন্দিত হবে, খুব ফুর্তিতে থাকবে? এই তো ফ্যামিলির সবাই আমরা একসাথে অনেক আনন্দ করছি, এটা ছাড়া আর কি চাইবো? শিউলি, আমাদের হানিমুনটা কিন্তু করা হয়নি। হানিমুনটা তো হওয়া জরুরি, তাই না? হ্যাঁ, তো চলো হানিমুনে যাই, সেটা তো কোনো প্রবলেম না। চলো আমরা সকালবেলা উঠে চলে যাই। এইভাবে সকালবেলা উঠে চলে যাওয়া যাবে? হ্যাঁ, যাবে। বাড়ির সবাইকে নিয়ে যেতে হবে না? নাহলে তো আমি ওখানে গিয়েও টেনশন করতে থাকবো, মা ওষুধ খেলো কিনা, কেয়ার করতে বসলো কিনা, বাবা ঠিক মতো অফিসে গেল কিনা। আমরা আমাদের হানিমুনের কথা বলছিলাম, পারিবারিক, সমাজ কল্যাণ, সংস্থা, আলোচনা সবাই বসছি না। এই হানিমুনের ব্যাপারে তুমি মার সাথে কথা বলবে। আমি মার সাথে কথা বলবো। হ্যাঁ, তুমি কথা বলবে, তুমি মার খুব প্রিয়, তুমিই কথা বলবে। আইডিয়া সত্যি ফিল্মি অনেক। আচ্ছা, ধরলাম। শুনো, তুমি হেরে গেছো। না, আবার করো। এটা চিটিং ছিল। আমি যে হাতে ধরবো, যে আঙুলে ধরবো, তুমি বলবে যে আমি হেরে গেছি। এটা হবে না, আবার করো। এসব চিটিং করলে হবে না। তুমি একই আঙ্গুল ধরেছো, তুমি আবারও হেরে গেছো। হ্যাঁ, তুমি বলবে। তুমি গিয়ে মাকে বলবে। না, না, তুমি কে বলবে? অসম্ভব। আরে কে রে, কি? আরে এমনি হাসছি, লাভলো কি হয়েছে? আসলে কি, তবে এই ছেলেমেয়েগুলো না এত অসহ্য, এত বিরক্তিকর, মানে এত অসহ্যকর। দেখেছো? আচ্ছা, বৌমার দেখে খুশি হবে তো? অবশ্যই খুশি, ওর জন্য তো এত খুশি হয়। হ্যাঁ, আর তুমি তো প্রথম টাকাই দিতে চাচ্ছিলে না, একটু বেশি টাকা দিয়ে আরো ভালো আয়োজন করতে পারতো, তাই না?
হ্যাঁ তুমি কি করতেছিস? পাগল হয়ে গেলি নাকি সবাই? আচ্ছা কি হচ্ছে আমাকে চোখ ধরে কেন নিয়ে যাও? আরে বললো না আসলে কি একটা অবস্থায় বাসার মধ্যে একটা কানামাছি খেলা হইতেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। কি করেছে এত আয়োজন? এই যে পাগল আর পাগলি মিলে এগুলো করেছে। বিকেল থেকে তো কি অস্থির ছিল। তো বাবা বললো যত টাকা লাগে নিয়ে যাও, কিন্তু ওরা বললো যে না একদম বড় করে করা যাবে না, ভাবি টের পেয়ে যাবে। তারপরে এই তো ছোটখাটো একটা আয়োজন। মা খুশি হয়েছে তো? খুশি হবে না মানে? ওর খুশির জন্যই তো এত আয়োজন। কি মা, তুমি খুশি না? আমি আমি অনেক খুশি, আমি অনেক সারপ্রাইজড। এই প্রথম মনে হয় আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম। আসলে আমার মা মারা যাবার পর থেকে আমার ভেতরে সব সময় যেটা কাজ করতো যে সবার দায়িত্ব আমার, সবাইকে আমার আগলে রাখতে হবে, সবার খুশির খেয়াল, কাকে সারপ্রাইজ দেব। আমি ছোট থেকে বড় হতে পারিনি কখনো। আমি বোধহয় ছোটবেলাতেই অনেক বড় হয়ে গিয়েছিলাম, যার কারণে সবসময় শাসন, অনুশাসন। আমার মতো একটা কঠোর মানুষকে কেউ এভাবে আপন করে নিতে পারে, কেউ সারপ্রাইজ দিতে পারে, আমি এটা কখনো ভাবিনি। থ্যাংক ইউ। এত কষ্ট পেও না মা। এই নাও, এটা আমার তরফ থেকে তোমার জন্য দোয়া রইল। সব সময় হাসি খুশি থাকবে, একদম কান্না করবে না, ঠিক আছে?